কেউ উদ্ধার করার মতো নাই গো। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা, মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দেয় না। মা আর বাবা যদি না দেয়, নেতায় আর খেতায় আপনার পরিচয় দিব? কথা হই না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিন শেষে 500, হ্যাঁ 500 টাকায় গোড়ায় বিক্রি হইছে। আর আরেকজনের আখাম কুখাম করে যেই বেচারা পিএইচডি করছে, আরে ফুলের চেয়ে পবিত্র বানায়া দেয়। এটার নাম হইল বাংলাদেশ। কথা বাস্তব না বাস্তব? সারাদিন চিল্লাইলে 500, আর অপবিত্র এরকম একটা চরিত্রহীন মানুষকে বানায়া দেয় ফুলের মতো পবিত্র। আমি কি বাস্তব বলছি? আমার যুবক ভাইয়েরা, তখন এই নেতারে যে তুই ফুলের মতো পবিত্র বানাইলি, সেও তোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, যদি 2 গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউস দান করবো। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। আমরা ঈমান আনবো কার উপরে? যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়, সেই মালিকের উপরে ঈমান আনছি, যিনি জন্ম নেয় না, যিনি জন্ম দেয় না, যার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজেই কয়, বন্ধু আপনি জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। বন্ধু আমি কারো উপর মুকাফিক কিনা, কারো উপর আমি ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সব কিছু দেনে ওয়ালা কে? বলুন, আমাদের জীবন মরণ কার হাতে? আমাদের রিজিকের মালিক আমাদেরকে সন্তান কে দেয়, ব্যবসায় বরকত কে দেয়? আমাদের রিজিক আল্লাহ দেয়। আমাদের সব কিছু মালিক নিয়ন্ত্রণ করে, এটা আমরা বিশ্বাস করি। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু সব কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, ঠিক নেই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক নেই? আল্লাহ বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার সব কিছু হবে মালিকের জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যেন না হয়। আমার কথা বুঝতেছেন? আপনি যে কোনো সেক্টরে থাকেন, খুশি করবেন আল্লাহরে। কোনো বান্দারে খুশি করার জন্য যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদতটাই হলো ফরমালি। কথা হয় না? নামাজ হবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য যেন না হয়। আমাদের দেশের মানুষ ফরমালিন যুক্ত আমল করে বেশি, লোক দেখান না আমল করে সবচেয়ে বেশি। অথেন্টিক যেটা আল্লাহকে দেখানোর জন্য ইখলাসের সাথে যে আমলটা, এটা করে না, দেখান না আমলটা করে বেশি। কত মানুষ কত কোয়ালিটির ইবাদত করে রে। কেউ আছে হাতে তসবিহ লইয়া লায়, ভালো কথা তসবিহ লইলি তো ভালো কথা, এটা কেন বাহিরে দেখায়া দেখায়া পড়তেইব? এই বাহিরে দেখায়া দেখায় পড়ার মানেটা কি? তোমার যদি তসবিহ পড়ার এতই মনোযোগ হয়, তাহলে তুমি পকেটে হাত দাও। পকেটের ভিতরে কি করতেছ দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? তসবিহ তো তোমার দানা উঠতেছিল পকেটের ভিতরে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো তসবিহটা কেন লইয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ও মাইডি কিতা বুঝায় যে আমি খুব আল্লাহওয়ালা রে, আমি কিন্তু আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ পড়তেছে দুমছে মানুষে সুবহানাল্লাহ, আবার কথার মাঝখান, আবার এই সুবহানাল্লাহর মাঝখান দিয়া নানান দুনিয়ার যত কথা আছে সুবহানাল্লাহর ভিতরে ঢুকাইতেছে।
বাস্তব কইছি না অবস্থা দেখবেন আটে আর কয় সুবহানাল্লাহ 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 ভাই সাহেব তুই কিতা করস বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সামনে দিকে এলাম তোর মাইয়াটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একলাল্লাহ ভাটাস করে বেই সুবহানাল্লাহ মাইয়া তো জোয়ান হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর আগের মাইয়াটা তো গেছে গা সুবহানাল্লাহ এখন একটা যাইবো গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি লোক বালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বিভিন্ন মানুষের বিপদ আপদ যা আছে করতে করতে গেছে শাসটলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কাপ চা দে সুবহানাল্লাহ চিনি সারা দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভিটা সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে খবর কিতা দিছে সুবহানাল্লাহ ইনিচ্ছা যাইতো না দেশ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেনাবাহিনী কিতা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নির্বাচনের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 হোমা মাথা চুমা চালাইছে তসবির মাথাতে একটা দেখবেন এমনি খারাপ থাকে এইটার কি একটা চুমা দেয় 100 কত বড় তসবিওয়ালা এই সুবহানাল্লাহর ভিতরে আগাম কোকাম সব ঢুকাই 100 বানাই নিছে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে যখনই কোনো মানুষ দ্বীনি মজলিসে কোরআন হাদিসের কথা শুনতে বসে তখনই শয়তানগুলি ফ্যান্ডেলে বসতে পারে না তাহলে এরা যায় কোথায় চলে যায় যায় না ওই আপনার কাছে এতদিন ধরে আছে মৃত্যু পর্যন্ত তো থাকবেই আপনারে বেশি দূরে রেখে আবার থাকবেও না কিন্তু ঢুকতে পারতেছে না প্যান্ডেলে তা আছে কোথায় প্যান্ডেলের বাহিরে ওখানে থেকে আপনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে যে আমার সাথে তাকায় আমার রাইকা কোরআন হাদিসের কথা শুনতে বসছে এটা কি আপনার সাথে যে তাকায় শয়তানের ভালো লাগতেছে মুঠেও ভালো লাগে নাই তো বেচারা খুব চিন্তিত তো ভিতরে না ঢুকতে পারলো সেখান থেকে আপনাকে রিমোটে কন্ট্রোল করতেছে ভিতরে ওয়াসওয়াসা দিতেছে অনেক সময় এখান থেকে কন্ট্রোল করতেছে আপনারে মনে মনে একটা দেখবেন ভাব আসবে যে হুজুর খালি ওয়াজ শুরু করছে এখনো ভালো করে শুরু করছে না তো দুইটা টান দিয়া চলে আসবো টান বুঝছেন এইটি যারা অভ্যাস আছে ভিতরে একটা ওয়াসওয়াসা দিতে পারে যে বেশি না ওয়াজ তো খালি শুরু করছে তো দুইটা টান দিয়ে আইসা পড়ি ওয়াজ তো শুনবই এইটা কিন্তু দেয় ওই প্যান্ডেলের বাইরে থেকে বাইরে করে আপনার রিমোটটা কন্ট্রোল করে আপনার ভিতরে ওয়াসওয়াসা তৈরি করবে সে উঠানোর জন্য তখনই আপনি বুঝবেন যে আমার ওয়াসওয়াসা দিতেছে আর যদি কেউ দেখেন উঠা গেছে বুঝবেন এরে ভর করে লইছে কি করছে ভর করছে তাহলে যেও উঠে আপনারা ছায়া থাকবেন তার দিকে যে মাশাআল্লাহ তারে ভর কইরা লইছে রিমোটে কন্ট্রোল করে বাইরে নিতেছে তো আমরা যেন কেউ ভর না করে এই জন্য ওয়াসওয়াসা দিল আমরা যেন না লড়ি রাজি আছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না আলোচনা যতটুকু আপনাদের মেজাজে সয় ঠিক অতটুকুই বয়ান করবো ইনশাআল্লাহ এবং যতক্ষণ কথা বলবো কোনো গিচ্ছা কোনো কাহিনী কাল্পনিক কোনো গল্প আমি আপনাদেরকে শোনাবো না ইনশাআল্লাহ আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন কি গিচ্ছা শোনান লাগি কথা কন্যা দিই হ্যাঁ মাঝে মধ্যে একটু খালি হ্যাঁ আর না ঠিক আর বেঠিক দুইটা শব্দ বলে আমার একটু সহযোগিতা করবেন তাহলে আমার কথা বলার আগ্রহ তৈরি হবে আর যদি চুপ করে বসে থাকে তাহলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হবে মেহেরবানি কইরা আপনারা একটু হা না কইয়া পারবেন ইনশাআল্লাহ আপনারা তো আইছেন সহজে কিন্তু এই যে মুরব্বী আমার পাশে বসা এই মুরব্বী মানুষ আরেকজন হুজুরলে আমার মাদ্রাসাত গেছে হবিগঞ্জ থেকে আপনারা বক্তা আনলেন কিন্তু আমি মাঠও আইয়া অবাক হয়ে গেছি রীতিমতো আমি অবাক যেহেতু দূর থেকে আমি আইয়া কি করলাম তো যাই হোক যেটা এবার হয়েছে কিন্তু যারাই বসছেন মহব্বত করে বসছেন এই মহব্বতটা যেন মুনাজাত পর্যন্ত থাকে কথা বুঝিনি আমার কথা তাই বুঝবো কিন্তু আপনারা বুঝতে সুবিধা হইব যে কি আমি আমার কথা চেঞ্জ করতেছি আমার ভাষায় আমি ওয়াজ করি না যদি হবিগঞ্জের ভাষায় ওয়াজ করি ওয়াজ হইব নি জানা যাইব রীতিমতো একটা খবর জিয়ারত হয়ে যাব এই জন্য ভাষা তো আঞ্চলিক মাঝে মধ্যে বাইপাসে আসতে পারে কিছু শব্দ মাইনা নিতে হইব আপনারা কি দেখুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরার নাম হলো সূরা কাহাফ এই সূরার শেষ অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিছে দুইটা শর্তের বিনিময়ে বলুন সুসংবাদ দিছে কয়টা শর্তের বিনিময়ে
দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিছে। যদি কেউ দুইটা শর্ত মানে আল্লাহ একটা সুসংবাদ দিল, এই সুসংবাদটা আগে আমরা শুনি, তাহলে শর্তের প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউস, মানে জান্নাত আছে 8টা, এর মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে, এটা জানেন নেই? এই জান্নাতটার নাম হলো জান্নাতুল, সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ মেজবান, বান্দাদেরকে বানাবো মেহমান। কত বড় কথা, কত বড় সুসংবাদ। তবে এই সুসংবাদ গ্রহণ তারাই করবে যারা 2 শর্ত মানবে। তাদেরকেই মেহমান বানাবো যারা 2 শর্তে রাজি হবে। ইপুটা একটু কমায় দেন, মনে হয় বেশি হয়ে গেছে। রিবাবটা কমায় না, হালকা কমান, আবার একবারে কমায় না। তো আল্লাহ বলেন, আমি জান্নাতে তোমাদেরকে মেহমান বানাবো বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? তাহলে শর্তটা কি আমরা এটাও জানা দরকার। প্রথম নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্ত হলো ঈমান। বলুন 1 নাম্বার কার উপরে আনবো? 1 নাম্বার শর্ত আল্লাহ দিয়েছে ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। আমলে সালেহাত বলতে নেক আমল। প্রথম হলো ঈমান, এরপর হলো নেক আমল। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এরা তো ব্যাংক সিস্টেম বুঝেন। কোনো ব্যক্তি যদি 1 লাখ টাকা ব্যাংকে নিয়ে হয় যে আমার টাকাটা জমা দেন, তো আপনাকে কি বলবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন। আপনি যদি বলে আমার কোনো অ্যাকাউন্ট নেই, তখন আপনার জিজ্ঞাসা যে অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা রাখবো কোথায়? বলে আপনার যেখানে মনে হয় জমা রেখে দেন। বলুন আপনারা কি সুস্থ হইব না অসুস্থ হইব? ওই যে লোকের মাথার সমস্যা আছে, অ্যাকাউন্ট নাই, আমরা টাকা জমা রাখবো কোথায়? যেখানে মনে হয় সেখানে রেখে দেন। এই লোক যেমন অসুস্থ, ঠিক তেমনি ভাবে ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান যদি না থাকে তাহলে নামাজ রাখবো কোথায়? রোজা রাখবেন কোথায়? নেক আমল যাবে কোথায়? আপনার তো অ্যাকাউন্টই নাই ভাই। এই জন্য ঈমান থাকলে পরে নামাজ, ঈমান থাকলে পরে রোজা, ঈমান থাকলে পরে নেক আমল, এই জমা হবে অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টই নাই তো নামাজ পড়ে কি করবে? বেঈমানের নামাজ রোজা কোনো কাজে আসবে? ওই অ্যাকাউন্ট নাই। ঠিক তেমনি ভাবে ঈমান হলো আমাদের একটা অ্যাকাউন্ট। আগে ঈমান, তারপরে নেক আমল। তো ঈমান এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। একজন মুসলমানের সবচেয়ে বড় নিয়ামতটাই হলো ঈমান। ঈমান নামক দৌলত যার ভিতরে আছে, সে সবচেয়ে দামি লোক। ঈমান নাই, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এই কথাটা কিন্তু আমার না, আল্লাহ নিজে বলছে। আল্লাহ তার কোরআনের ভাষায় মানুষকে 2 প্রকার বলছে। বলুন মানুষ কয় প্রকার? মানুষ 2 প্রকার। আপনারা যদি মনোযোগ সহকারে ভূমিকাটা শুনেন, তাহলে সামনের আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই জন্য আলোচনার আগে ভূমিকাটা শোনার চেষ্টা করবেন। ফ্যান নেটওয়ার্কের মধ্যে ঘুরাই দিয়ে দেন, আমার তো বাতাস লাগতো না, এইদিকে ঘুরাই দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনারা দেন, সমস্যা নাই, মানে একটু মুরব্বী মানুষ ওনারা দিয়ে দেন, আমার লাগবে না, এই হতে থাকে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তো ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল এটা জমা রাখবেন ঈমান থাকলে। তো ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আর একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমান। বলুন সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান নাই যা, কুকুর বিড়ালের চেয়েও সে নিকৃষ্ট। ঈমান আছে যা, আসমানের ফেরেশতাদের চেয়েও দামি। এটা আল্লাহ নিজে বলছে কোরআনে। আল্লাহ বলছে মানুষ 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? 2 প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ আছেন আপনার এলাকা? এটা বাইপা বাইপা সুবহানাল্লাহ কইতে হবে। ফেরেশতার কিন্তু গুনাহ নাই।
ফেরেশতা গুনাহ কি জিনিস এটা চিনেও না, নূর দিয়া বানাইছে ফেরেশতা, কিন্তু আল্লাহ বলতেছেন ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। আবার আরেক আয়াতে বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। দেখেন আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মানী আর কোন জাতিকে বানানো হয় নাই, ফেরেশতাদের চেয়েও আদমের সম্মান বেশি। সেই আল্লাহ আবার বলে কুকুর বিড়ালের সমান বলে নাই, বলছে এর থেকে নিকৃষ্ট। বলুন কুকুর বিড়ালের সমান কইছে না এর থেকে নিকৃষ্ট কইছে? উলাইকা কাল আনআম, এতটুক রেখে দিলে কুত্তা বিলের সমান হইতাম আমরা, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, তোরা এর থেকে নিকৃষ্ট। তো এই কথাগুলি শুনলে পরে আমরা মনে মনে অনেকে ভাবতে পারেন যে আল্লাহ তো কুত্তা বিলের সমান হইল ফাটত, এর চেয়ে নিকৃষ্ট কইল কেন? ঠিক না? কুত্তা বিলের সমান যদি হইতো তাহলে মোটামুটি একটা ইজ্জত থাকে, কিন্তু আমরা এমন বেজ্জিত যে কুকুর বিড়ালের থেকে আমরা খারাপ। তো সমান হইল না কেন? এটারও কারণ আছে। যদি সমান হইতো বাংলাদেশে যত কুত্তা বিলাই গরু ছাগল বেড়া বকরি সব দেখতেন মানব বন্ধন রাস্তা খারাপ হয়েছে সাংবাদিকের সামনে, হয়তো যে আমরা মানব বন্ধন করছি, আল্লাহ কেড়ে আমরা মানুষের সাথে সমান করলো। সমান কখনো কুকুর বিড়ালের সমান আমরা হতে পারি না। আপনাদের ভিতরে সন্দেহ আসতে পারে আল্লাহ তো কুত্তা বিড়ালের সমান হলে পারত, কিন্তু আমরা এর চেয়ে বেশি নিকৃষ্ট বলছে কেন? আল্লাহ সমান বলে নাই, না বলার কিছু যুক্তি আছে, না বলার কিছু কারণ আছে। আমি যদি কারণগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনারাই নিজেদের মুখ দিয়ে বলবেন যে আসলেই আমরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। যদি আপনাদেরকে একটা একটা করে কারণ তুলে ধরি, আপনাদের মুখ দিয়ে বলবেন যে হুজুর কথা রাইট, আল্লাহ যেটা বলছি এটা সঠিক, আমরা কুত্তা বিলের সমান না, আমরা এর চেয়ে নিকৃষ্ট। আমি কি কারণগুলো তুলে ধরবো? তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। আপনারা দেশ এইটার নাম কি কেরানীগঞ্জ না? কেরানীগঞ্জে কুকুর বিড়াল গরু ছাগল এর আর কি বাথরুম আসেনি? প্রস্রাবখানা আছে, বাথরুমে গিয়া করে বলে যেখানে মনে চায় বৈশা করে না খারুইয়া মুতে খন বাথরুম খন যেটাই খন সবগুলা খারুইয়া করে। সমাজ নামাজ বুঝেনি, মার্কেটের সামনে খারিয়া দেখবেন মুততেছে। গরু ছাগল ভেড়া বকরি চতুষ্পদ জানোয়ার, এদের কোনো লজ্জা শরমও নাই, এরা বৈশা প্রস্রাবও করে না, বাথরুমও করে না। বলুন তো দিকে এই যে দাঁড়াইয়ারা প্রস্রাব করলো, পায়খানা করলো, বুঝা না বুঝা? একটু আওয়াজ দিন, বুঝা না বুঝা? না বুঝে, কারণ বুঝার মতো ক্ষমতা কি আর আছে? বুঝে নাই, এই জন্য দাঁড়াইয়া প্রস্রাব করে। এটা তো প্রস্রাব করেন যেত না, দাঁড়াইয়া সেনা অথবা লেদায়, আমরা গ্রাম্য ভাষা কয় লেদা কই না আপনারা, আর সেনা কই হয় এটাই কই আমরা। তো দাঁড়াইয়া করে, বাথরুম নাই, যেখানে মনে সেইখানে করে, শরম বড়ও নাই, সমাজ নামাজও বুঝে না। এই যে অপরাধ তুলিয়ারা করে, বুঝা না বুঝা? খালি মনে রাখবেন খালি কথা। আপনারাও দেশের কিছু ফুলাফান দেখছেন নি বয়সে রাস্তাঘাটে খারুইয়া মুখতে দেখছো? আমি প্রতিদিন দেখি। অনুভবেন আপনি প্রতিদিন দেখেন কেড়ে বলে এটা আমার কপাল, আমার দেখন লাগে। কেমনে দেখি? ওই রাত্রের বেলা বড় বড় হোটেলে গিয়া গাড়ি খাড়া করি, তো ছাটা খাই পেলে তোমার মুখ টুক দেবে যায়, গিয়া দেখি বৈশাখ প্রস্রাব করার কোনো সিস্টেম নেই। এটি দেখছেন না আপনার? দেখো এখন আস্তে আস্তে এলাকাতে ওমা বৈশাখ প্রস্রাব করার কোনো সুযোগ নেই, সব খারুইয়া। এমনকি ফার্ম গুলাতেও এখন এই সিস্টেম করা শুরু করছে। তখন আমরা বলছি না বিপদ, আমরা 1 নম্বরে যাইতে গেলে এখন 2 নম্বরে যাওয়া লাগে, কারণ খারুইয়া মুতে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি তো রাস্তাঘাটে কোনো সময় যুবকদেরকে খারুইয়া মুতে দেখছেন তো? কথা হয় না, না বলে আমরা দেখছি না জীবনে, বাংলাদেশেও জন্ম নিয়েছি। তো বলেন তো দেখি, যারা খারুইয়া মুতলো এরা কি অমুসলিম না মুসলিম? মুসলিম পোলা ভান্ডে দেখছি খারুইয়া মুততে। এই যে খারুইয়া মুতলো, বুঝা না বুঝা? আর মারখন বুঝা না বুঝা? হ্যাঁ বুঝা শুই না, ঠান্ডা মাথা সাবধানী কথা কই না যে না বুঝা, এ বুঝে।
এ বুঝছই হারিয়া মুচ্ছে। ও যদি জিগায় গিটারে হারিয়া মুতলি কেন, হজুর এমন ফ্যান পড়ছি বন জায়গা তিরম ঠাডা ভরা ফ্যান ফরস কেন, এটা ফরস কেন? অধিকাংশ জিন্সের ফ্যান গলাটি হারিয়া মুতে। তো খারিয়া মুতার কারণে বলুন এরা না বুঝা মুচ্ছে না, বুঝা শুন না, বুঝা শুন না। খুব ইয়াদ রেখেন আমার পয়েন্ট বলো গেল একটা। 2 নম্বরে আসেন, আপনারা দেশের গরু ছাগল কুকুর বিড়াল কুত্তা বিলাই যা আছে এদের মধ্যে কি বিয়া শাদী আসেনি? বিয়া শাদী নাই, সন্তান জন্ম দেয়নি? দেয়, কিন্তু বিয়া শাদী নাই। সন্তানদের জন্ম দিল বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ সন্তান যে কুত্তা বিলায় জন্ম দিল, বুঝা না না বুঝা? আবার কম না বুঝা। আর আমরা বাংলাদেশে অবৈধ সন্তান জন্ম দেয়নি মানুষে না, যদি কোন বলে দেয় না, তাহলে 14ই ফেব্রুয়ারির পর থেকে 10 মাস 10 দিন কন্যা লাগবে না তো। এরপরে দেখবেন নবজাতক শিশু পাওয়া যায় ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া যায় বিভিন্ন টয়লেটে। আমার কথা না, পত্রিকার হেডলাইনে লেখা থাকে, সাংবাদিকরা লেখে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। আমার মনটা হয় হলুদ সাংবাদিকরে কতক্ষণ যদি জুতা দা ফিটানি যেত, তো তোরা লজ্জা করে না এটি যে লেখস। যেই সময় 14ই ফেব্রুয়ারিতে সবগুলারে জোড়া জোড়ায় মিলাইয়া তোরা বসাস, সেদিন তো বাধা দেস না, সেদিন তো তোরা বাধা দেস না, তোরা তাদেরকে সুযোগ করে দেস। এই অবৈধ কাজের সুযোগ লাইসেন্স করে দিছস, এই দিনটারে তোরা মিলিত করে দিছস। এর 10 মাস 10 দিন পরে লেখে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। তো জানোস না এটাতে ডাস্টবিনে পাওয়া যাবে? 10 মাস আগে আটকালে না কেন কথা না দি? 10 মাস আগে সুযোগ করে দিছস, 10 মাসের ফসল হইল গিয়া ডাস্টবিনে নবজাতক শিশু। বলুন আমাদের বাংলাদেশে অবৈধ সন্তানগুলি জন্ম নেয় কিনা? তো যারা জন্ম দেয় এরা বুঝা দেয় না না বুঝা দেয়? বৈধ দিছে না অবৈধ? অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা না না বুঝা? বুঝা শুই না, ঠান্ডা মাথায় নিরিবিলি দরজা লাগায়া। তো সম্মানিত শুধু একই কাজ করলো কুকুর বিড়ালের না বুঝা, দাঁড়ায়া প্রস্রাব করলো কুকুর বিড়াল না বুঝা, দাঁড়ায়া প্রস্রাব করলো মানুষ বুঝা শুই না। একই কাজ কুত্তা বিলাই করলো অবৈধ সন্তান জন্ম দিল না বুঝা, একই কাজ মানুষ করলো বুঝা শুই না, অবৈধ সন্তান জন্ম দিল বুঝা, আর চতুষ্পদ জানোয়ার দিল না বুঝা। বলুন তো দেখি, না বুঝা যে অপরাধ করে আর বুঝা যে অপরাধ করে দুটো নাকি সমান? বলুন সমান? আবার কোন সমান? সমান না। আল্লাহ আমরা সমান হইতো কেটে? আল্লাহ কুত্তা বিলের সমান কেন বলবে? আমার কথা মনে এখনো বুঝছি না, না বুঝবে গেল নাই কি করুম আমি, আমার কমতি আমি বুঝাইতে পারছি না। প্রথমে বলছে আল্লাহ কেন কুত্তা বিলের সমান কইছে না এর থেকে নিকৃষ্ট কইছে? তাহলে আপনারা যে বললেন বুঝা যে অপরাধ করে আর না বুঝা যে অপরাধ করে দুনো ফাটে কিন্তু সমান না। আল্লাহ আপনারা কুত্তা বিলের সমান কইছে না, যে বুঝা অপরাধ করে সে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। কথা কই, কথা কি আপনারা মাথায় ঢুকতেছে? এই জন্য অনেক কথা পাবলিকের মাথায় ঢুকে না। বাংলা অনেক সময় আমরা কোরআন শরীফ পড়ে অর্থ তুলি, আর অনেক মাথায় যখন ধরে না এটি নাস্তিক হয়ে জায়গা হয়, এই জায়গাটা এইভাবে অর্থ ঠিক হয়েছে না, তুই বুঝোস কি তা খালি তো অর্থ নিয়ে তুলছে, দিনের ব্যাখ্যা পড়বো কেনা? 16 বছর মাদ্রাসাত পইরা পিছনের সামনে উঠে লিছি, এরপর আমরা বুঝি না হন কোরআনের হাদিসের বিষয়, বাংলা ভরে অর্থ তুলে বুঝতে হবে। এখানে আল্লাহ বলছেন কুকুর বিড়ালের চেয়েও মানুষ নিকৃষ্ট, কিন্তু অন্য জায়গায় বলছে ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান মর্যাদা বেশি। তাহলে এখন আসুন, কোন কারণে সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি হয়, কোন কারণে কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়, এই দুইটা বিষয় আমাদের বুঝলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হয় 2 গুণে গুণান্বিত যারা, এরা ফেরেশতাদের চেয়ে দামি। কথা কন, কয় গুণে গুণান্বিত? এরা ফেরেশতাদের চেয়ে দামি। জাতির মধ্যে 2 গুণ নাই, এরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। ঈমান এবং নেক আমল। বলুন ঈমান এবং নেক আমল, এই দুইটা যাদের ভিতরে নাই এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর ঈমান এবং নেক আমল যাদের ভিতরে আছে তারা ফেরেশতাদের চেয়েও দামি। আপনারা কিতা বর করে লিছে? মাশাআল্লাহ, কয়েকজন বর করছে। এরা সূরা খারাপ করে ফুদেন না কেন আপনারা?
আয়াতুল কুরসি করে ফু দেন, আস্তাগফিরুল্লাহ করে ফু দেন। ধরে লেছে রিমোটে কাজ করতেছে তো, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। দেখেন আমরা এখান থেকে বাইর করলাম মানুষ দুই প্রকার, একটা ফেরেশতাদের চেয়ে দামি আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তাহলে দুই গুণে গুণান্বিত যারা, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কয় বান্দা আমি তোদেরকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিয়ে বানাইছি। আসমান 7টা বানাইছে, জমিনও 7টা। কোন আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া, সুবহানাল্লাহ। কোন আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরামণি মুক্তা দিয়া। এভাবে আল্লাহ বহু আসমান বানাইছে 7টা, হাত লাগাইছে না। জমিন বানাইছে, হাত লাগায় নাই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, বড় বড় সাগর, নদী, নালা, সৃষ্টি জগৎ আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। হয়ে গেছে, হাত লাগায় নাই। আর মানুষ মাত্র 3.5 হাত। এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র আর সৃষ্টি জগৎ বানাইতে আল্লাহ লাগছে মাত্র 6 দিন। ডেকোরেশন করে একেবারে কমপ্লিট করতে 6 দিন লাগছে আল্লাহ সেকেন্ডও বানাইতে পারে, কিন্তু লাগাইছে 6 দিন। আর মানুষ হইল মাত্র 3.5 হাত। এই মানুষটারে বানাইতে আল্লাহ সময় নিছে 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ জানি। এবং আল্লাহ বলেন আমি বানাইয়া এদের মাথায় হাত লাগাইছি। আপনার এলাকার যদি সুবহানাল্লাহ তাহে কইতে পারেন, আল্লাহ আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত লাগাইছে, কেন সুবহানাল্লাহ জানি থাকলে কইবেন। অথচ কোন সৃষ্টি জগত হাত লাগায় নাই, মানুষের গঠন তৈরি করতে গিয়ে আল্লাহ হাত লাগাইছে। আল্লাহ কয় শেষ না, বানাইছি 10 মাস 10 দিনে, বানায় সুন্দর একটা রূপ দিছি। হুজুরে নিয়ে এদিকে সুন্দর একটা রূপ দিছি, একটা চেয়ার দিয়ে আসেনি, অথবা এদিকে বসাই দিই, একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে। তো আল্লাহ কয় সুন্দর করে বানাইছি, গঠন দিছি, দিয়া শেষ না। তোরে যে বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি কসম কাটছি 4টা। জোরে এখন কসম করছে কয়টা? খুব খেয়াল করেন, মানুষ আল্লাহ কত ইজ্জত দিছে। বানাই আবার কসম করছে 4টা। 4 কসম করছে। ও 3 একটা ফল আছে, 3 ফল, এই 3 ফলের একটা কসম করছে। আর একটা ফল আছে জাইতুন ফলের কসম করছে। আরে 2টা স্থানের কসম করছে। একটা স্থান হলো পর্বতের কসম, আর একটা হলো পবিত্র মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। সাউন্ড আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আপনি শ্বাস টানে ভাই, সাউন্ড তো প্রচুর সাউন্ড আছে। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম কেটে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম কেটে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আকৃতির আর কোন প্রাণী, আর কোন সৃষ্টি জগৎ আমি দুনিয়াতে পাঠাই নাই। আসেনি এলাকায় সুবহানাল্লাহ? আপনারা এলাকায় সুবহানাল্লাহ কোন সময় খান আমারও তো জানাই তুই, ঠাডা বললে কোননি না, কেউ মারা গেলে এক জায়গার এক সিস্টেম হইতে তো পারে। ঠিক আছে সুবহানাল্লাহ নাই, আছে কোন জায়গা বলুন? কসম করছে কয়টা? একটু মাথার ভিতরে কথাগুলি নেন, মাথায় ঢোকান যে 3.5 হাত একটা মানুষ। আসমান বানাইলো 7টা, হাত লাগাইছেন। জমিন বানাইলো, হাত লাগায় নাই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কমপ্লিট করেও হাত লাগায় নাই। আল্লাহ কোথাও বলে নাই যে আসমান বানাইছি সুন্দর করে। আছে? আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সুন্দর, এই কথা আল্লাহ বলে নাই কসম কেটে। কিন্তু মানুষ
তোরে বানাইয়া একটা দুইটা নয় চারটা কসম করে বলছি তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। এমনকি অনেক সময় আমরা বলি যদি মানুষটা বেশি সুন্দর হয় আমরা তারে বুঝাই যে ফেরেশতার মতো সুন্দর হয় না। লোকটা বেশি সুন্দর হইলে মানুষ তার এক্সাম্পল দেয় ফেরেশতা দিয়া, অথচ আমরা যে কথাটা বলি সেটাও ভুল। কারণ ফেরেশতা সুন্দর এই কথা কোরআনে বলে নাই রে, মানুষ সুন্দর এই কথা চার কসম করে বলছে। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ নিজের হাতে সুন্দর করে মানুষ বানাইল। আল্লাহ কয় বানাইছি যে কি মনে করছস? খাওয়ার লেগে বানাইছি। হ্যাঁ, কথা বল না দি, খাওয়ার লেগে বানাইছে আপনারা রে? জনমের খাওয়ান খা। হাতি যদি খাওয়ার জন্য বানাইতো, হাতি কি আপনার চেয়ে কম খায় না বেশি খায়? জনমের খাওয়ান খায়। হাতিরে খাওয়ার লেগে বানাইলেই যথেষ্ট ছিল। ঘুমাইবার জন্য বানায় নাই, গাদা খারিও ঘুমায়, বইয়াও ঘুমায়। কথা কোন ঠিক? ঘুমের জন্য বানাইলে গাদা বানাইলেই যথেষ্ট, খাওয়ানোর জন্য বানাইলে হাতি বানাইলেই যথেষ্ট। আল্লাহ হয় না রে, ঘুমানোর জন্য বানাই নাই, খাওয়ানোর জন্য বানাই নাই। তোরা কি মনে করছো আমি বেহুদা অনর্থক তোরারে বানাইছি? কোনো খামেরই না তোরা, এমনটা মনে করস না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বেহুদা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নাই। আপনারা ঘর থেকে বাহির হয়েছেন উদ্দেশ্য ছাড়া না, এমনি পারিছেন বলে মনে যায় না আমরা ঘর থেকে বাইরে এই কিরম নিয়ত করছেন বলে আমার দুই চোখ যেদিকে যায়, দুই ফাও যেদিকে যায় আমরা এদিকে যাইতে থাকি না। উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো বড় বাড়ির মাহফিলে যাব, এই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বাহির হয়েছেন, তাই এখানে বসছেন। আবার কিছু লোক আছে ঘর থেকে বাইরেছে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু গিয়া দেখবেন দোকানে হারিয়া সিগারেট খায়, হারিয়া এক হাত দিয়া সার এক হাত দিয়া সিগারেট গিয়া দিয়ে নয় গল্প করতেছে, নাহলে আড্ডা মারতেছে, এখানে কথা কয় ওখানে কথা কয়, দোকানে খারো রয়েছে আছে এইরকম তালের মানুষ। গুইরা সুইরা এর ভিতরে শান্তি নাই তো। এই দেখবেন এই দোকানে কতক্ষণ, ওই দোকানে কতক্ষণ, এই জায়গায় কতক্ষণ দাঁড়ায়, সেই জায়গায় কতক্ষণ দাঁড়ায়। কারণ এর ভিতরে আল্লাহ শান্তি দিছে না, কারণ অশান্তির জায়গার দাঁড়ায় আছে। শান্তি বাজার হইলে অশান্তির জায়গা, এটার ভিতরে গেলে খালি আপনার মন খালি ঘুরাইতে থাকবে, একবারই দোকানে একবারই দোকানে, এর ভিতরে ইতিহাস করে হাই উতাস করতেছে, ভাল লাগে না। শান্তির জায়গা তো গায়ে অশান্তির জায়গা গেছে। মাহফিলের শেষে দেখবেন বাড়ি থেকে ঢুকছে বউ অথবা মা অথবা চাচি যেই হোক, যে হইতে আছে বউ আসতে গেছে, টুপি তো মাথা আছে, হেরা তো মাথার টুপি ভরাই দিছিল যে মাশাল্লাহ ওয়াজও যাইতেছে, হে দে খাম করে গেছে আখাম পোহা, ঘরের মেঝে তার জানে না, ঠিক নি? দুকা কত খান দিয়ে দিছে দেখছেন নি? কত জায়গা সে দুকা দিল। আমার যুবক ভাইরা, উদ্দেশ্য ছাড়া মানুষ গন্তব্যের দিকে যায় না। উদ্দেশ্য থাকলে গন্তব্যে পৌঁছবে, আর উদ্দেশ্য ছাড়া হাঁটতে থাকলে কই যায় আর কোনো ঠিক ঠিকানা নাই। পাগলের কোনো গন্তব্য আছে? আমি দেখছি অনেক পাগল ফলো করেছে, উদুদি হাঁটে, হে হে একদিকে হাঁটতে আছে, কই যাবো হেরেছি গেলে কইতে পারবো, এর ফাও যেদিকে যায় এই দিকে যায়, মানে এর ব্রেনের কন্ট্রোল না, এর ফাও কন্ট্রোল। তাহলে মানুষ যিনি সুস্থ, ওই মানুষ গন্তব্য ছাড়া হাঁটতে পারে না। আর আল্লাহ এত বিশাল সৃষ্টি জগৎ বানাইলো বুঝি উদ্দেশ্য ছাড়া? কেমনে ভাবলি উদ্দেশ্য ছাড়া? না বললা না, উদ্দেশ্য ছাড়া আমি মালিক এই সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই। তাহলে তোরারে কেন বানাইছি? আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব দুইটা জাতিরে বানাইছি উদ্দেশ্য গোলামি করবি। গোলামি করবি কার? আরো জোরে, গোলামি করবি আল্লাহ। আমি তোরে বানাইলাম বান্দা, সবচেয়ে সুন্দর করে বানাইছি, সময় নিয়ে বানাইছি, সম্মান দিছি, মর্যাদা দিছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। কেন জানস? তুই আমার গোলামি করবি, এই জন্য তোরে সম্মান দিছি। সৃষ্টি জগতের যা কিছু আছে সব সৃষ্টি জগৎ তোর গোলাম বানায়া দিছি। সুবহানাল্লাহ। সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, গাছ বৃক্ষ নদী নালা খাল বিল সব আমাদের গোলামি করে।
আর মানুষকে আল্লাহ বানাইছে মালিকের গোলামির জন্য। আমার যুবক ভাইয়েরা, তাই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। তবে আমরা যদি মন গড়া জিন্দেগি চালাই, মালিক কয় বাবি ইসলামী তোরারে ছাইরা দিব। আল্লাহ ছাইরা দিব, মালিক কিন্তু ছেড়ে দিবে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় তোর, আল্লাহ বলেন তোমার রবের পাকড়াও বড় কঠিন। মালিক যদি ধরে তইলে কিন্তু খবর আছে। মালিক যেদিন ধরবে বান্দা, মালিকের পাকড়াও বড় কঠিন। আল্লাহ যদি ধরে তাহলে উপায় নাই। মনে কইরো না যে আমরা ছাইরা দিব। জনমের মতো আমাদেরকে সাইজ করা হবে, তাই গন্তব্য হতে হবে একটা নির্দিষ্ট জায়গা। এখন আসুন, মূলত কেন আমাদেরকে পাঠাইলো? ইবাদতের জন্য। ইবাদত করব মালিকের, আর ইবাদতটাই হলো নেক আমল। আমরা নেক আমলের মাধ্যমে মালিকের গোলামি করব, যে আমলটা হবে নির্ভেজাল। আমলের মধ্যে যদি বেজাল থাকে তাহলে এই আমল দিয়া কোনো ফায়দা হবে না। হজ করলেন কিন্তু এটা বেজাল ওয়াজ। হজ নাম লাগাইছেন হাজি, কিন্তু হাজির মধ্যে বেজাল আছে। নামাজি নাম লাগাইছেন কিন্তু নামাজির মধ্যে বেজাল আছে। কথা কয় না? নাম লাগাইছে দানবীর, কিন্তু দানবীরের মধ্যে ভেজাল আছে। সব জায়গায় খালি ফরমালিন ফরমালিন, অথেন্টিক নাই। খাওয়ানো যেমন ফরমালিন, আমলের মধ্যে ফরমালিন। কথা কই না? দিন নামের আগে লাগায় হাজি। মক্কা গিয়া নাম পালাইছে হাজি রে, দেশ হইয়া আগের মতো হাজি। এই হাজির কোনো দাম নাই, কারণ এই হাজি নামের আগে হাজি না লেখলে মেজাজ খুব গরম পড়ে। যদি মেজাজটা গরম হয় বুঝবেন হে নাম লাগাইছি, হোস করছে, হাজি লাগাবেন নাকি? কথা ঠিক নেই আমার যুবক ভাইরা। তাই ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, যা করেন নেক আমল সব ঢুকবে অ্যাকাউন্টে। যদি মানুষ তার ঈমানই না থাকে তাহলে নামাজ কোথায় যাবে, রোজা কোথায় যাবে? অ্যাকাউন্টই তো নাই। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত, দুই গুণে গুণান্বিত, দুই গুণে গুণান্বিত যারা হবে, কাদাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হলে ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ নিজে মেজবান, আমরা মেহমান। কত বড় একটা সুসংবাদ আল্লাহ জানাইলো। কিন্তু যুবক ভাই, আপনাদের কাছে, আমার কাছে, প্যান্ডেলের বাহিরে যারা শুনতেছে তাদের কাছেও এত সহজ বিষয়টা মনে হচ্ছে যে হুজুর শর্ত মাত্র দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তো সহজই তো, ঠিক না? কারণ আপনারা যারা বসছেন আপনারা কি বেঈমান না ঈমানদার? তোমার আওয়াজ যদি কম দেন তো আপনারা এই লাইনে যাবেন গা। নিজের কথাটা নিজে কন না করে ঈমানদার না বেঈমান? তোমার আসতে কোনটা? সব কথা আসতে কম নাই। আপনারারও দাবি ঈমানদার, কথা কন ঠিক? আমারও দাবি আমি ঈমানদার, কথা কই না? দি শ্রোতারও দাবি ঈমানদার, বক্তারও দাবি ঈমানদার, নামাজিরও দাবি ঈমানদার, বেঈমানেরও দাবি ঈমানদার। বেনামাজিরও দাবি ঈমানদার, সুদখোরেরও দাবি ঈমানদার, ঘুষখোরেরও দাবি ঈমানদার, জেনাখোরেরও দাবি ঈমানদার, মদখোরেরও দাবি ঈমানদার, সাদাবাজেরও দাবি ঈমানদার, টেন্ডারবাজেরও দাবি ঈমানদার। কথা কই না? দি আপনাদের এলাকায় কট্টুর বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? কিরম আসেনি? হ্যাঁ, মাশাআল্লাহ, থাকলে ভালো। যে ঈদের নামাজটাও পড়ে না এমন বেনামাজি আছে? এমন একটা বেনামাজির আপনি একদিন বলবেন যে ভাই সাহেব আপনি তো ঈদের নামাজও পড়েন না, বলে না আপনার ঈমান আসেনি। দেখবেন বুক তাফা দিয়া সে বলবে আমার ঈমান আছে। বলুন কোন বেনামাজি নিজের বেঈমান দাবি করবো নি? মাতুন না দিয়ে আপনারা বেনামাজিও বলবে না যে আমার ঈমান নাই, আমার ঈমান আছে। আরো বুক দুইটা তাফা বেশি দেয়, দেখ আমার ঈমান শক্ত আছে। নামাজ না বলে কি দিছে? ঈমান আছে। এক বেচারা গাঞ্জা খাইতে খাইতে মনে করেন মুছ হলুদ বানায় লাইছে,
এ হাতের মধ্যে শিকল মিকল লই আল্লাহর আমারে যদি জিগান যে চাচা মসদি হলুদি গেছে খাইতে হয়েছে ইমান আছে নি হয় বেড়া খাইলে কি দিছে ইমান আছে ইমানের বেলায় কোনো কমতি নাই যিনি জেনাবে বিচারে লিপ্ত এমনকি সুদে ঘুষে পিএইচডি করা সেও নিজের ইমানদার দাবি করে কথা কোন ঠিক তাহলে এতক্ষণে কি বুঝলাম দাবির বেলায় সবাই ইমানদার হয় কথা কই না দাবির বেলায় বক্তাও ইমানদার শ্রোতাও ইমানদার নেতাও ইমানদার কর্মীও ইমানদার সুদখোরও ইমানদার ঘুষখোরও ইমানদার বেনামাজিও ইমানদার নামাজিও ইমানদার তাহলে দাবির বেলায় তো সবাই ইমানদার কথা হয় না নিজের কেউ বেঈমান দাবি করে না কেন জানেন একজন লোক যদি বলে হুজুর আমি ইমানদার ইমানদার আপনি তারা বেঈমান হইতে পারবে আপনার কাছে কোনো মেশিন আছে মাফা জ্বর উঠলে আপনার একটা মেশিন দিয়া মাফি এটার নাম হলো থার্মোমিটার ঠিক নেই জ্বর উঠলে এটা বগলের নিচে ঢুকাইয়া দেয় ঢুকাইয়া 2-3 মিনিট রাখিয়া এরপরে ছেড়ে দেয় পরে হয় আপনার জ্বর 102 103 ঠিক নেই এটারে কয় থার্মোমিটার আল্লাহ যদি ইমান মাপার মেশিন দিত রে তাহলে বক্তাও ধরা খাইতো শ্রোতাও ধরা খাইতো ফিরেও ধরা খাইতো মুরিদও ধরা খাইতো নেতায়ও ধরা খাইতো তার কর্মীরাও ধরা খাইতো ঠিক নেই নেতায় এসে হাত দিয়া বলতো আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র কর্মীরা হয়তো সার পবিত্র আপনার চরিত্র বুঝলাম বগলের নিচে আলগি দেন আলগি দিয়েই থার্মোমিটার নেতার বগলে ঢুকাই দিত কতক্ষণ পরে বাহির করে হইতো স্যার আপনার ইমান তো জিরো ইজ্জত লই আপনি মাঠ সারে নালে বেজ্জতি হয়ে যাবেন কথা কোন ঠিক নেই ফির সাহেব আসছে মরিদ করার জন্য হয়তো ফির সাহেব বগলের নিচে আলগি দেন আপনার ইমানটা মাইপা লই ফির সাহেবের ইমান মাইপা দেখে জিরো হয় আর মরিদ করা লাগতো না মায়ের খাওয়ার আগে তাড়াতাড়ি এলাকা সারেন ঠিক সব বক্তা সহ ধরা পড়ত কিন্তু ইমান মাপার মেশিন না থাকার কারণে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে জানেন আল্লাহ আমরা ইজ্জত কতটা বাঁচাইছে আল্লাহ কয় বান্দারে থার্মোমিটার যদি পাঠাইতাম সমাজে মুখ দেখাইতে পারতি না নেতাগিরি করতে পারতি না বক্তাগিরি করতে পারতি না পিরাগি করতে পারতি না ইমামতি করতে পারতি না সর্দারি করতে পারতি না সব প্রকাশ হয়ে যাইত আমি আল্লাহর নাম রহমান আমার মায়া দয়া বেশি মায়া দয়া বেশি মায়া দয়া বেশি তাই বন্দার গোপন কথাগুলি আমি ডাইকা রাখি বন্দার দোষগুলি আমি ডাইকা রাখি মানুষের সামনে আমি প্রকাশ করি না বান্দা তোরে শুধরানোর জন্য বান্দারে নিজের নিজে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তোর সব গুনাহ আমি স্নেহের চাদর দিয়া বন্দা ঢাইকা রাখি যদি আমি উন্মোচন করতাম বাবা তার সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো না স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না মানুষের গুনাহ যদি প্রকাশ হয়ে যেত ইমান যদি মাফা যাইত বলুন কেউ কাউরে চেহারা দেখাইতে পারত তাহলে আপনি আমার মালিক আমাদের প্রতি কত বড় দয়া আর মায়া করছে রে এটা আমার মালিকের পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত আর এক মহব্বত ঠিক নেই এই যুবক ভাইরা তাই আল্লাহ বলেন সম্মান দিলাম কত সম্মান দিছি যে তোর সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি যেই ফেরেশতারা কোনোদিন গুনাহ করলো না গুনার স্বাদ বুঝে না গুনার মজা বুঝে না গুনার মজা বুঝে না সেই ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি হতে হয় কারণ আল্লাহ বলেন আমি মানুষের সম্মান কেন বানাইলাম জানো মানুষের ইজ্জত কেন বেশি ওয়ালাকাদ জামানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন দুইটা জাতির ইচ্ছা মতে সাইজ করব কারণ এই দুই জাতিরে আমি চোখ দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য অন্তরটা দিলাম বোঝার জন্য গরু ছাগল দেখে কথা ঠিক শুনে কথা ঠিক কিন্তু বোঝার মতো ক্ষমতা গরু ছাগলে
তোমার কথা কয় না? এক গরুও দেখে, ছাগলেও দেখে, কুকুরও দেখে, বিড়ালও দেখে। আপনি আমার চোখের থেকে তাদের চোখের পাওয়ার অনেক বেশি। দেখে শুনে কিন্তু বুঝে না। কথা ঘন্টি ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আল্লাহ চতুষ্পদ জানোয়ারে দেয় নাই, এমনকি ফেরেশতাদের কেউ দেয় নাই গো। ফেরেশতারা শুধু ভালো বুঝে, মন্দ বুঝে না। আল্লাহ মানুষকে ভালো বোঝার ক্ষমতা দিছে, মন্দ বোঝারও ক্ষমতা। কথা হয় না? এই জন্য একটা মানুষ যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায়, ফেরেশতা তার পায়ে ধরে রাখে। কথা হয় না দি? আপনি যদি গভীর রাত্রে নামাজ পড়ার জন্য দাঁড়ান দেই, বলুন পিছন দিয়া কি আপনারা কেউ জড়ায় ধরে রাখে? আপনি যদি গভীর রাত্রে জেনা বেবিচার করার জন্য দাঁড়ান, আপনারা কেউ ধরে রাখে? তাহলে জেনা করারও সুযোগ দেয়, নামাজ পড়ারও সুযোগ দেয়, মাঝখানে ফেরেশতা বাধা দেয় না। কেন দেয় না? বাংলা তোরে ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। নামাজ পড়বি, আল্লাহর গোলামি করবি, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস পাবি। আর জেনা বেবিচার আকাম কুকাম করবি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এই নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা। তুই যেমন আকাম কুকামের পিএইচডি করস, আর জাহান্নাম তোরে ধরার জন্য উত পাইতে বসা রইছে। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ সেখানে থাকবি। কোন উকিল আর ব্যারিস্টার দিয়ে সেদিন তোর মামলা কেউ খালাস করতে পারবে না। নেতা নাই, খেতা নাই, বড় ভাই নাই, ছোট ভাই নাই। মামলা একবার ফেসে গেল তো শেষ। উদ্ধার করার মতো কেউ থাকব? ওই কথা কইনা দি, কেউ উদ্ধার করার মতো নাই গো। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দেয় না। মা আর বাবা যদি না দেয়, নেতায় আর খেতায় আপনার পরিচয় দিব? কথা কই না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিন শেষে 500 টাকায় গোড়ায় বিক্রি হইছে। আর আরেকজনের আখাম কুখাম করে যেই বেচারা পিএইচডি করছে, এরে ফুলের চেয়ে পবিত্র বানায়া দেয়। এটার নাম হইল বাংলাদেশ। কথা বাস্তব না বাস্তব? সারাদিন চিল্লাইলে 500, আর অপবিত্র এরকম একটা চরিত্রহীন মানুষকে বানায়া দেয় ফুলের মতো পবিত্র। আমি কি বাস্তব কইছি? আমার যুবক ভাইয়েরা, তখন এই নেতারে যে তুই ফুলের মতো পবিত্র বানাইলি, সেও তোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, যদি 2 গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। আমরা ঈমান আনবো কার উপরে? যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। সেই মালিকের উপরে ঈমান আনছি, যিনি জন্ম নেয় না, যিনি জন্ম দেয় না, যার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজে কয়, বন্ধু আপনি জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। বন্ধু আমি কারো উপর মুকাফিক কিনা, কারো উপর আমি ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সব কিছু দেনেওয়ালা কে? বলুন, আমাদের জীবন মরণ কার হাতে? আমাদের রিজিকের মালিক। আমাদেরকে সন্তান কে দেয়? ব্যবসায় বরকত কে দেয়? আমাদের রিজিক আল্লাহ দেয়।
আমাদের সব কিছু মালিক নিয়ন্ত্রণ করে, এটা আমরা বিশ্বাস করি। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু সব কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, ঠিক নেই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক নেই? আল্লাহ বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার সব কিছু হবে মালিকের জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যেন না হয়। আমার কথা বুঝতেছেন? আপনি যে কোনো সেক্টরে থাকেন, খুশি করবেন আল্লাহরে। কোনো বান্দারে খুশি করার জন্য যদি কোনো ইবাদত করেন, সেই ইবাদতটাই হলো ফরমালি। কথা হয় না? নামাজ হবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য যেন না হয়। আমাদের দেশের মানুষ ফরমালিন যুক্ত আমল করে বেশি, লোক দেখান না আমল করে সবচেয়ে বেশি। অথেন্টিক যেটা আল্লাহকে দেখানোর জন্য ইখলাসের সাথে যে আমলটা, এটা করে না, দেখান না আমলটা করে বেশি। কত মানুষ কত কোয়ালিটির ইবাদত করে রে। কেউ আছে হাতে তসবিহ লইয়া লায়, ভালো কথা তসবিহ লইলি তো ভালো কথা, এটা কেন বাহিরে দেখায়া দেখায়া পড়তেইব? এই বাহিরে দেখায়া দেখায় পড়ার মানেটা কি? তোমার যদি তসবিহ পড়ার এতই মনোযোগ হয়, তাহলে তুমি পকেটে হাত দাও। পকেটের ভিতরে কি করতেছ দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানে কে? তসবিহ তো তোমার দানা উঠতেছে পকেটের ভিতরে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো তসবিহটা কেন লইয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ও মাইডি কিতা বুঝায় যে আমি খুব আল্লাহওয়ালা রে, আমি কিন্তু আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ পড়তেছে দুমছে মানুষে সুবহানাল্লাহ, আবার কথার মাঝখান, আবার এই সুবহানাল্লাহর মাঝখান দিয়া নানান দুনিয়ার যত কথা আছে সুবহানাল্লাহর ভিতরে ঢুকাইতেছে। বাস্তব বলছি না? অবস্থা দেখবেন আটে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই সাহেব তুই কিতা করস? বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না সামনে দিকে এলাম তোর মাইয়াটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা একলাল্লাহ ভাটাস করে বে সুবহানাল্লাহ। মাইয়া তো জোয়ান হইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর আগের মাইয়াটা তো গেছে গা সুবহানাল্লাহ, এখন একটা যাইব গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি লোক বালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিভিন্ন মানুষের গীবত আপদ যা আছে করতে করতে গেছে শাস্ত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কাপ চা দে সুবহানাল্লাহ, চিনি সারা দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে খবর কিতা দিছে সুবহানাল্লাহ, ইনি ইচ্ছা যাইতো না দেশ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেনাবাহিনী কিতা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নির্বাচনের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 হোমা মাথা চুমা চালাইছে। তসবির মাথাতে একটা দেখবেন আমরা খারাপ থাকে, এইটার কি একটা চুমা দেয় 100। কত বড় তসবিওয়ালা! এই সুবহানাল্লাহর ভিতরে আগাম কোকাম সব ঢুকাই 100 বানাই দিছে। আছে না নাই? আমার ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। কথা কয় না? এই যুবক ভাইরা, 2 গুণে গুণান্বিত হইতে পারলে মালিক জান্নাতুল ফেরদাউস দিবে। এবার আসুন, ঈমান তো সবাই আনছেন, এটা হলো আপনার দাবি, ঠিক না বেটে? সবাই দাবি ওজন আমরা ঈমানদার। শুধু দাবি করলে হবে না, দাবির নাম ঈমান না। ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। বলুন ঈমানদারের উপরে কি হয়? ঈমানি পরীক্ষা হয়। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঘটনা কিতা একসাথে অতলারে বর করছে কিতা? ঘটনা কিতা ভাই? এতগুলারে বর করে লোক রে। সুরাগারাত করেন, সুরাগারাত করে ফু দেন, হয় হাত তুলে না, তুলে না, তুলে হাত তুলে ওয়াদা করেন, বলে আমরা আল্লাহ রাসূল করতাম না, না সাইরা দিতাম নি আমি বয়ানটা তো আমার আর খরবালে দিতাম না। লক্ষণ খারাপ। বৃষ্টি বাদলের দিন আল্লাহ যে আপনার আকাশটা ভালো রাখছে, এটা শুকরিয়া আদায় করার দরকার না? হ্যাঁ, সারা দেশে মাহফিল বন্ধ হইতেছে বৃষ্টির লাগিয়া, আর আল্লাহ আপনারা দিছে সুযোগ, আপনারা নিয়ে মুরসামুরসি করতেছ। লক্ষণ খারাপ, বেশি ভালো না লক্ষণ। সাইরা দিলে আমার জন্য ডাবল সুবিধা, কিন্তু আপনারা মুরসামুরসি করলে কিন্তু ছেড়ে দিন। মনোযোগ দিয়া শুনেন, যেটি কইতাছে এটি তো ওয়াজ শুনতে লেগেছে না, ফাইজলামি করবার লেগেছে, ওয়াজ শুনতেছে না। কথাগুলি মনোযোগ দিয়া, মনোযোগ দিয়ে 5 জন শুনলেও ওয়াজ করতে ভালো লাগে। কিছু আইসে দেন না, আজান দেন, এটা আজান শুনতেছে, ওয়াজ শুনতে আইসে না, তো তামাশা করতে আইসে গেল। কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বলুন তো, এই পর্যন্ত আমি যা বলছি একটাও কি মন গড়া বলছি? আপনার কি মনে হয় এতক্ষণ আমার বাপ দাদার ইচ্ছা হয়েছি? এক
একটা কথাও কোরআনের বাহিরে বলি নাই, একটা কথাও না, সবগুলা রেফারেন্স দিয়া দিয়ে আপনাদেরকে শোনাইলাম। এরপরও যদি ভালো না লাগে বুঝতে হবে আপনারা সাপে আর ব্যাঙের বিয়া শুনতে আইছেন। হ্যাঁ, অনেক বক্তা সাপরে ব্যাঙের কাছে বিয়া দেয়, এই ওয়াজও চলে বাংলাদেশ। ইতর তো শুনছে, মাশাআল্লাহ। কোরআনের কথা এখন ভালো লাগে না, হ্যাঁ আপনারা শুনতে রাজি আছেন না? সেইটা দিতাম, হ্যাঁ তাহলে মনোযোগ শুনতেই। এক নাম্বার কি? এক নাম্বার কি? এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যুগে 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 ঈমানের পরীক্ষা হয় রে, যুগে যুগে ঈমানের পরীক্ষা হয়, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, মালিক বলেন তাদেরকেই আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমি মালিক কাউরে জান্নাত দিব না। আমার কথা কি বুঝতেছেন? আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস, ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম হতে পারে। মূলত আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ঈমান আনো বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তারা ঈমানের জন্য জীবন দিছে রে, ঈমানের জন্য জীবন দিছে। তাদের ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। আজকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম, দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমরা কপালের মধ্যে কালো দাগ কলায়া দিছি, কিন্তু আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, সন্ধ্যাবেলা বেচারা আসে ঘরে বেঈমান হইয়া। কথা ঠিক? কারণ এই দাড়ি আর কপালে যে দাগ করছে ইখলাসের জন্য নয়, এগুলা লোক দেখানোর জন্য। ঈমান দুর্বল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরাম ঈমান আনছে গো, ঈমানের পরীক্ষা দিছে। 7 বছরের শিশুরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়া নাম্বার 100 পাইছে, 99 না 100 পাইছে। আর আমরা বুড়া খালাও 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আমরা নাম্বার তো দূরের কথা। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী খুব ঘন 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 আসতো, সাথে একটা বাচ্চা নিয়েও আসতো। নবীজি বাচ্চাটারে খুব পছন্দ করত, বাবার সঙ্গে হাতে ধরে ধরে মসজিদে আসতো। দেখবেন যেই ফ্যামিলিটা গোড়ার থেকে নামাজি, ওই ফ্যামিলি দেখবেন বাচ্চাগুলো বাবার সঙ্গে নামাজও যায়। কথা কন? বাবাই যদি রুকুত যায়, ছেলেও রুকুত যায়, বাবা সেজদায় গেলে বাচ্চাও সেজদায় যায়। মা দেখবেন নামাজ পড়লে বাচ্চাটা কাছে থেকে মার দিকে তাকায়, মা রুকুত গেলে বাচ্চাও রুকুত যায়, মা সেজদায় গেলে বাচ্চা সেজদায় যায়। এটা দিনদার ফ্যামিলির একটা সিস্টেম, এটা অভ্যাস বাচ্চাদেরকে করছে। ওই সাহাবী তার একটা বাচ্চা লইয়া নবীর কাছে যায়, নবীর সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে গেছে। ছোট সাহাবী, বেশি বেশি যাওয়ার কারণে নবীর সঙ্গে তার কথা হয়। অনেক সাহাবীর আশ্চর্য হয় রে, নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না, সামনে যেতে পারে না, কিন্তু এই বাচ্চাটা নবীর এত কাছে চলে যায়, নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারে। আর আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করতো। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবী মহব্বত করতো, তাই বাচ্চাটা নবীর সঙ্গে কথা বলতে বলতে নবীর একেবারে প্রিয় হয়ে গেছে। তো নবী একদিন কয়, কিরে তালহা তুই আমার ভালোবাসোস নি? হুজুর এটা কি কইলেন আপনি? আপনারে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়া কোন বয়স বেশি নয় রে, 7-8 বছরের বাচ্চার আর বুঝ কি হতে পারে। এই বাচ্চা নবীর কাছে কয়, আমার জীবনটা দিয়ে আপনারে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী তার সঙ্গে খুব একটু হাসি তামাশা করতেছিল, মস্করা বাচ্চাদের সঙ্গে।
একটু আনন্দ দিচ্ছিল। আল্লাহ নবী বলেন আমি কি পরীক্ষা করব? বলে জি পরীক্ষা করে। তো এই যে তরবারি আছে, যা তরবারি গেল তোর বাবার একটা মাইট দে। বলুন তো দেখি রাসূল কি মারবার লেগে হয়েছে না একটু মস্কারা করছে? আল্লাহ নবী বলেন তুই আমারে মহব্বত করস রে তালহা, আমি একটু পরীক্ষা করি, যা তরবারিটা লইয়া তোর বাবার দিকে যা। এই কথা বলার সাথে সাথে ছোট সাহাবীর ঈমান তরবারিটা হাতে লইয়া একটা সেকেন্ডও দেরি করলো না, একটা দৌড় মাইরা বাবার দিকে ছুটছে। বাবা পিছনে জায়গায় দেখে ছেলে তরবারি লইয়া বাবার দিকে আইতেছে, লক্ষণ বেশি ভালো না। বাবায় ভয় পাইছে যে খারবারটা খিতে, ও মা আমার বাচ্চা এইভাবে দৌড়াইতেছে, তরবারি তলে ভালো দিয়ে মাইরিলি বাবার। বাবাও দৌড়ায় সামন দিকে, ছেলে দৌড়ায় পিছন দিকে। কাছাকাছি যখন ছেলে বাবার চলে গেছে, আল্লাহ নবী বলেন তালহা থাম থাম থাম, আমি তোরে পরীক্ষা করছিলাম, তুই তো সত্য সত্যই তোর বাবারে মারার জন্য গেলি গা। বলো যারা আপনি অর্ডার দিছেন, আপনি অর্ডার দিছেন, বাপ কেটা দেখার সময় আছে? সুবহানাল্লাহটা কি দরজা লাগাই দাও, আমারও লক্ষণ চতুর্দিকে খারাপ। আমি আপনার কেরানীগঞ্জে খুব কম আইছি, মনে কয়েক বছরেই আইছি। আমি যাই না কেরে, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি আজকের পর থেকে আমার আর আগ্রহ নাই কেরানীগঞ্জে। আপনারা দিছেন আগ্রহটা নষ্ট করে। 64টা জেলায় বয়ান করি, অহংকার নিয়ে নয়, কিন্তু একটা মানুষ লড়েও না। আর আপনারা তো কত মুসরানি মুসরাইতেছ, লক্ষণে বোঝা যায় ওয়াজ উনার লেগেছেন না আপনারা। হ্যাঁ, এটা তো ঠিক না, মনোযোগ দিয়েছে। হ্যাঁ, আমি না জানুন বাদ দিয়েছেন, ওয়াজ শুনতে আসছে না, চিন্তা করছে এই জাতির ওয়াজ করে কিতা করতে। এই জন্য সারা দেশে ওয়াজ নসিহত হইলেও পাবলিকেরও কোনো ফায়দা হয় না। কথাগুলি শেষ করতে দেন, যেই কাজে আইছেন আপনারা সোজাই কাজে চলে যাবেন, অসুবিধা নাই। মনোযোগ দিয়ে শোনেন, ইমান তো দুর্বল, এই জন্য সব কথায় কলিজায় আঘাত লাগে না। ইমান যখন শক্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পাথরের মতো তার দিলটা হয়ে গেছে, ভালো কথা তার কলিজায় ধাক্কা লাগে না। এত পাষণ্ড হয়েছে এই কলিজায়, যতই ভালো কথা যাক, এত নাফরমান হয়েছে যে ভালো কথায় তার কলিজায় বিন্দু পরিমাণও ধাক্কা লাগে না। বুঝে নিবেন যে আপনার দিল মরে গেছে, দিল মরে গেছে। বেশি 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 করে ইস্তেগফার পড়েন আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে বলেন যে মালিক আপনি আমারে হেদায়েত ভিক্ষা দেন। আল্লাহর কাছে কি করবেন? মালিক আমারে হেদায়েত ভিক্ষা দেন। কোরআনের কথা শুনলেও আমার দিলে ধাক্কা লাগে না, ভালো কথা শুনলে আমার মজা লাগে না। মমতাজ রাইনা গানও লাগায়া দিলে আমার দিলটা বড় আনন্দিত হয়। হ্যাঁ, দেখতেন বুড়াটি শুদ্ধ নাচত, এমনি দেখবেন লড়তারা না, কিন্তু সবই তিতা করতো, শরীরে আলাদা বাবা করে। শয়তানে নাচায়, শয়তানে যারে যারায় বর করছে এটা নাচায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, দিল মরে গেলে তাহলে এই সমস্যাগুলি হয়। ভালো কথা শরীরে আসর পড়ে না। সাহাবীর বয়স মাত্র কয় বছর? 7 থেকে 8। নবী শুধু যা একটু দুষ্টামি করছে, ও সাহাবী যদি আমারে বেশি ভালোবাসো তাহলে পরীক্ষা হয়ে যাও তোমার বাপরে দিয়েছেন কি করো, মাইরা লাও বাইরিয়া। নবীর কথায় ওই সাহাবী দৌড় মারছে। নবী বুঝতে পারছে যে ফাঁস হয়ে গেছে। নবী হয় দাঁড়াও, মারার জন্য বলি নাই, পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় ফাঁস। 99 না 100 নাম্বার বেশ 142। নবী হয় ঠিক আছে, আমার খুব ভালো লাগছে, তোমার ইমানি স্পিরিট আছে। আরো নবীর সাথে তার সম্পর্ক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন না আসলে নবী জিজ্ঞাসা করে সাহাবী রে, আমার তালহা কোথায়? বলে হুজুর আজকে আইছে না। নবী জিগায়, প্রায় সময় নবী তারে তালাশ করে, কতটুক নবীর সঙ্গেই বাচ্চার সম্পর্ক হয়ে গেছে। ফজরের নামাজের সময় আসে, দুপুরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, এশায় আসে, নবী তার সব সময় ফলো করে। একদিন তাকায়া দেখে নবী ওই সাহাবী একা এসে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে, নামাজে দাঁড়ায় আছে।
আল্লাহর নবী বলেন, তোমার সন্তান কোথায়? বলে, হুজুর আমার ছেলের অবস্থা বেশি ভালো না, অসুস্থ। এত অসুস্থ হয়েছে গো নবী, আমার সন্তানদের লইয়া আমি মসজিদে আসবো এই সুযোগটা পাইনি। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আমারে কেন জানাইলা না আমার সাহাবী অসুস্থ? নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই বাচ্চা সাহাবীকে দেখার জন্য বাড়িতে গেছে। সুবহানাল্লাহ। 3 কিলোমিটার দৌড়াইয়া হাবিবে কিবরিয়া সেখানে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। গিয়া নবী দেখে প্রচন্ড জ্বরে আক্রান্ত, মাথাটা ভালো করে মুছে দিলেন। নবীজি তার হাতে ধরলেন, মুখে হাত বুলালেন আর বললেন, যদি আমার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার খবর দিবা, আমি আইসা আমার তালহার জানাজা পড়াবো, আমি আমার তালহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে তারে দাফন কাফন করব। সুবহানাল্লাহ আছে। নবীজি তখন তারে দেখা কথাবার্তা বলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। তালহা তার মার বাবাকে ডাক দিয়া বলে, মাগো মৃত্যুর আগে নসিহত করে গেলে এগুলা মানতে হয়। বলে হ। বলে আমি মনে হয় কিছুক্ষণের ভিতরই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নবী আগেই বলে গেছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জানাজা নবী পড়াবে। তার মানে আমি যে বিদায় হব এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর আগে মা এবং বাবা দুজনকে নসিহত করলো, মাগো আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার একটা নসিহত তোমরা রাখবা। নসিহত করে গেলাম। বলে কি? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার নবীরে তোমরা এই কথাটা জানাইবা না, আমার নবীরে জানাইবা না, তোমরা আমারে গোসল করাইয়া কাফন পড়াইয়া তোমরা জানাজা পড়াইয়া আমারে কবর দিয়া দিবা। মা এবং বাবা চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা রে আমার নবী না তোমারে সুন্দর করে তোমার সামনে দাঁড়াইয়া তোমার মুখে হাত বুলাইয়া বইলা গেছে, তুমি মারা গেলে যেন আমার নবীরে জানাই উনি আইসা তোমারে গোসল করাবে, নিজের হাতে কাপন পড়াইয়া জানাজা পড়াইব। ওই সাহাবী বলে, মাগো আমি রাতের বেলায় হয়তো বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমরা যদি আমার নবীরে খবর দাও নবী পাগল 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 হইয়া আমার বাড়িতে আসবে আমার দেখার জন্য। নবীর হুজরাত থেকে আমার বাড়ি হলো 3 কিলোমিটার দূরত্ব। রাস্তার মধ্যে অনেক ইহুদিদের বাড়িঘর আছে গোমা। কোন ইহুদি যদি আসার পথে আমার নবীর উপরে কোনো পাথর দিয়ে আঘাত করে আর আমার নবী যদি রক্তাক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে, তালহারে তোরে দেখার জন্য আমার নবী গিয়া রক্ত জড়াইছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব আল্লাহর কাছে দিব গো? আমি চাই না আমার নবী আমার জন্য রক্ত জড়াও। মা আমি মারা গেলে তোমরা আমারে গোসল পড়াইয়া কাপড় পড়াইয়া জানাজা পড়াইয়া দিবা, আমার নবীরে তোমরা সাবধান খবর দিবা না। মায়া কত, মহব্বত কত, তো ছোট বাচ্চা নবীর প্রতি তার কত মহব্বত আর ভালোবাসা, ইমানের কে পাওয়ার। কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা তার কথা অনুযায়ী তারে গোসল করাইয়া কাপন পড়াইয়া বাবা তার জানাজা দিয়া কবরে দাফন কাফন করে দিছে। ফজরের নামাজের মধ্যে ওই তালহার বাবা যখন নামাজ পড়তেছিল নবী তাকায়া দেখে তার চোখ দিয়া পানি পড়ে রে। নামাজের শেষে মসজিদের কোনায় বসেন চোখ দিয়া পানি চাটতেছি। আল্লাহর নবী বলেন, তালহার বাবা বলো আমার তালহা কোথায়? তোমার চোখ দিয়া পানি কেন পড়ে? কই রে আমার তালহা কি সুস্থ হয়েছে? তালহার বাবা বলে, হুজুর আমার তালহা আর কোনোদিন মসজিদে নববীর মধ্যে আসবে না।
আপনার সঙ্গে কোনোদিন আর কথা বলবে না গো নবী। এই পৃথিবী ছেড়ে আমার সন্তান চিরদিনের জন্য চলে গেছে। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কেন রে? আমি না গতকালকে তোমাদের ঘরে দাঁড়াইয়া বললাম আমার তালহা মারা গেলে আমারে বলবা, আমি গোসল পড়াবো, আমি তার জানাজা পড়াবো, কেন আমারে খবর দিলি না? আমি নবীর যেখানে বলে আসলাম, কেন আমার কথাটা রাখলি না? আমারে কেন খবর দিলি না? ওই সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমার সন্তান ইন্তেকালের আগে কথাগুলি আমাদেরকে বইলা গেছে। আল্লাহ নবী কান্দে আর বলে, কেন রে তালহা কেন এমন কথা বলে গেল? আমি না তালহা রে কলিজাটা দিয়া ভালোবাসি, তালহা না আমারে ভালোবাসে? ভালোবাসার মাঝখানে কেন এমন শর্ত দিয়া গেল যেন আমি জানা যায় শরীক না হয়ে আমার যেন তোমরা খবর না দেও? এমন কথা কেন আমার তালহা তোমাদেরকে বলে গেল? তালহার বাবা বলে, নবী গো, আপনার প্রতি মহব্বত আর ভালোবাসা, এই কারণে আপনার এত ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসার কারণে আপনাকে খবর দেয় নাই গো নবী। কারণ আপনার হুজুরাত থেকে, আপনার মসজিদ থেকে আমার বাড়িটা হলো 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট ছেলে চিন্তা করলো, রাত্রের বেলায় যেহেতু সে মারা গেছে, এই রাত্রের বেলা যদি আপনাকে খবর দেই আর আপনি যদি রাত্রের বেলায় আমার বাড়িতে আগমন করেন, রাস্তার মধ্যে যদি কোনো ইয়াহুদিরা আপনাকে পাথর দিয়া ঢিল মারে, আপনি রক্তাক্ত হন, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবে? আপনার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তার জানাজা আমাদেরকে নসিহত করে গেছে, আমরা পড়ে দেই। আল্লাহর নবী কান্দে আর সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার তালহারে, তালহার কবরের সামনে গিয়ে আমি জিয়ারত করব। নবী তালহার কবরের সামনে গেলেন, জিয়ারত করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, কবরের সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ আগে চোখ দিয়ে আপনার মুক্তার দানার মতো পানি পড়ল, এখন আবার আপনি আনন্দে মুস্কি হাসি দিলেন, ঘটনা কি? নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীর সামনে মাঝে মধ্যে জান্নাত দেখানো হয়, মাঝে মধ্যে জাহান্নামও দেখানো হয়। আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে আছে, আনন্দে আমি মুস্কি হাসি সামলায়া রাখতে পারলাম না। আমার যুবক ভাইরা, ইমানের কত পাওয়ার! ছোট 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 সাহাবীদের ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। বহু সাহাবীরা ইমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে। বুকের উপর পাথর রাখছে রে, বুকের উপরে পাথর রাখছে। এক জোরে কথা বলতে দেয় না, জোরে কথা বলতে দেয় না। এত নির্যাতন করছে, অপরাধ শুধু একটাই, ইমান কেন আনলো, ইমান কেন আনলো? এক আল্লাহর উপরে ইমান আনার কারণে কত নির্যাতনের শিকার তারা হইছে। খাব্বাব রে মারছে, আয়রে বেলাল রে মারছে, এক খাব্বাব রেও মারলো, বেলাল রেও মারলো। বহু সাহাবীদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। শুধু অপরাধ হলো ইমান, 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 ইমান। ওই সাহাবীদের অন্য কোনো দোষ ছিল না। এই ইমানের এত পাওয়ার, সাহাবীরাও জীবন দিছে, ইমান দেয় নাই। বেলালের জিব্বার মধ্যে একটা প্যারাক মারছে। কেন জানেন? বেলাল শুধু বলতো আহাদ, আহাদ, আহাদ। সংক্ষেপে বলতো আল্লাহ, আল্লাহ, আমার আল্লাহ এক। আল্লাহ বইলা বইলা স্লোগান দিত। বেঈমানরা সহ্য করতে না পেরে বেলালের জিব্বার মধ্যে একটা প্যারাক মারছে, প্যারাক মারছে। বেলালের কোনো কালেমা ছাড়ে নাই। বেলালে বলতো, এ গোলাম, তুই তো গোলাম, গোলাম তোর বাপও গোলাম, গোলাম হইয়া এত বড় সাহস, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বুঝি সুনকালি মারছস? সেইরা দে, না হয় তোরে শেষ করে দিব। কেউ প্রতিবাদ করবে না তোদেরকে মারলে। গরিব ছিল রে, গরিব ছিল, তাদেরকে মারলে কেউ কথা বলে না। যেমন আজকে তাকায়া দেখেন,
সুদানে মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে। সুদানের মুসলমান মেরে মেরে একদিনে 2000-এর উপর মুসলমান, এমনকি শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। বলুন তো দেখি, আপনারা কি ওইভাবে এটা অবগত? ওই রকম অবগত না, অনেকে জানেই না। আপনারা শুনছেন গাজাবাসীদেরকে হত্যা করতেছে, এটা তো সঠিক, ফিলিস্তিন তো মানল, কিন্তু কি পরিমাণ নির্যাতন সুদানের মুসলমানের উপরে করতেছে, কারণ তারা গরিব। গোটা পৃথিবীর সব মিডিয়ারা চুপ, কোনো আওয়াজ নাই। গোপনে এদেরকে মেরে 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 লাশের স্তূপ তৈরি করছে। কোন দেশ এ নিয়ে কথা বলে না। মুনাফিক যতগুলো আছে মুসলমানদের মতে, এই সব মুনাফিক গুলা গাদ্দার হলো সৌদির বাদশা। আরব আমিরাতের সব মুনাফিক গুলা এই নিরহ মুসলমানদেরকে হত্যা করতেছে। কেউ কোনো সাউন্ড নাই, মিডিয়াতে আসে না, ডালাও ভাবে প্রচার হয় না, কারণ গরিব। বেলালও ছিল গরিব, গোলামের ঘরের গোলাম ছিল, বাপ গোলাম, নিজেও গোলাম, বংশ গোলাম, তাই মারলে কেউ প্রতিবাদ করে না। কালো বেলালে মারতে 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 ইমানের অপরাধে লাল করতো, এত মার মারত, কিন্তু কেউ তার সামনে আগায় আসতো না। গোলাম রে মারলে কেউ প্রতিবাদ করে না, কিন্তু ইমান দেয় না। খাপ্পাবও ছিল গরিব, জ্বলন্ত কয়লার মধ্যে জ্বালায়া দেয়, কিন্তু ইমান জানে না। ইমানের পাওয়ার ছিল, আল্লাহ তাদেরকে দিয়া ইমানের পরীক্ষা নিছে। দুনিয়াতেই তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাই জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দুনিয়াতেই দিয়া দিছে। সুবহান। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? সাহাবায়ে কেরাম। ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, কেরানীগঞ্জের ভাইয়েরা, ইমানটা আমাদের অনেকটাই দুর্বল হয়ে গেছে। আমাদের লক্ষণে কয় ভালো জিনিস আমাদের কলিজায় লাগে না, ভালো কথা বললেও আমাদের মাথায় কাজ করে না। ভালো কথা শুনলে মেজাজ গরম হয়, নসিহত করলে মাথা গরম হয়ে যায়। বুঝবেন ইমান দুর্বল হয়ে গেছে, কলব মরে গেছে। এই কলব মরে গেছে, ভালো কথা কলবের ভিতরে ঢুকে না, ভালো কথা মজা লাগে না। যখনই দেখবেন কোরআন হাদিসের কথা আপনার ভালো লাগে না, নিজের নিজেই প্রশ্ন করবেন, আমার ইমানটা বড় দুর্বল। ইমান দুর্বল লইয়া যদি কবরে চান, বলুন তো দেখি জান্নাতুল ফিরদাউস কে আল্লাহ দিব? কথা হয় না। কয়টা গুণে গুণান্বিত হওয়া দরকার? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহাত। আল্লাহ হয় শুধু ঈমান নয়, নেকামলও করতে হবে, আমলে সালিহাত করতে হবে। যুবক ভাইরা, এই যে আপনারা ফ্যান্ডেলটার ভিতরে বসছেন, এটাও নেকামল। যতগুলা কোরআনের আয়াত আমার জবান থেকে বাহির হয়েছে, আমি যেমন সব পাইছি, আপনারা প্রতি হরফে হরফে 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ। এই যে নেকামল, ঈমান থাকলে নেকামল গিয়া ডুববে। একটা নেকি, একটা নেকি, একটা নেকি হাসরের মাঠে কেউ কাউরে দিবে না। আমার কথা কি বুঝতেছে? এই পৃথিবীর মাঠে বৈশা আপনি নেকির ওজন বুঝবেন না, নেকির গুরুত্ব বুঝবেন না, আপনার মাথায়ও ঢুকবে না। ছোটবেলা যখন আমি নাবালক ছিলাম, ছোট ছিলাম, 1000 নোটের কদর আমরা বুঝি নাই। কথা হয় না? 10 টাকা যেমন, 1000 টাকাও আমাদের কাছে তেমনই ছিল। এই টাকার মূল্যায়ন আমরা বুঝি নাই। পরকালে না যাওয়া পর্যন্ত নেকির মূল্যায়ন আমরা বুঝবো না। একটা নেকি না আপনার বাবা আপনারে দিবে, মাও দিবে না, বউ দিবে না, বাচ্চা কাচ্চা দিবে না, আত্মীয় স্বজন কেউ দিবে না। একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না গো। সেদিন আফসুস করবেন, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। প্রতিদিন আড্ডা মারতাম, প্রতিদিন গল্প করতাম, কিন্তু বড় বাড়ির মাহফিল তো প্রতিদিন হয় না রে, বছর একবার হয়। আড্ডা তো প্রতিদিন হয়, বছরের পর বছর হয়। একদিন না হয় আড্ডা কম মারতাম, কারণ বাচ্চা থাকলে আগামীকালকেও আড্ডা মারতে পারবো,
বেঁচে থাকলে আগামীকালকে মাহফিলে বসতে পারবো না। তাহলে আমাদের কাছে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। এটা কেন দেয় না জানেননি? নেকির মূল্যায়ন তার কাছে নাই। কথা হয় না? নেকির মূল্য নাই পরকালে। নেকির এত দাম, এত দাম, সেদিন মানুষগুলা হাতগুলা কামড়াইতে থাকবে, নিজের মাংস নিজে কামড়াবে আর বলবে হায় আফসুস, হায় আফসুস, আমি কি করলাম? আমার কাছে তো সময় ছিল, আমার কাছে তো বসার মতো শক্তি ছিল, আমার উপরে তো ঠাডাও পড়ে নাই, আমি সুস্থ মানুষ, এরপরও কেন বৈশাখ কথা শুনলাম না? আমি কেন শাস্ত্রলে বৈশাখ আড্ডা মারলাম? আমি কেন মোবাইলে গল্প করলাম? আমি কেন গেমসে ব্যস্ত ছিলাম? বিভিন্ন কথা আপনার স্মরণ হবে, আফসুস করবেন। 4 পয়সার কোনো দাম আছে? হ্যাঁ, কথা কেন? আল্লাহ বলে বাংলা শুন, 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসস, এমন কি জাররা পরিমাণ ঈমান, যদি কারো জাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসে রে, গুনার কারণে, আকাম কুকামের কারণে এমন ফিডানি আল্লাহ ফিডাইব, এমন বাদাম দিব, এমন সাইজ করা করব, আগুন দিয়া পুরাইব আর জ্বালাইব, কিন্তু জাররা পরিমাণ ঈমানের খাতিরে একটা সময় জাহান্নাম থেকে আল্লাহ উঠায়া ঝাড়া দিবে, দিয়ে আল্লাহ জান্নাত ঢুকাইবে। সুবহানাল্লাহ। কিন্তু সাইজ করবো আগে জনমের মতো, সাইজ করার পরেও আল্লাহ জান্নাতে ঢুকাবে শুধু জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর ঈমান যদি না থাকে রে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতের ঘ্রাণও পাবেন না। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোন জান্নাতি বাহির হবে না। একবার যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকে গো, আর জান্নাতীরা জান্নাত থেকে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, আল্লাহ বাহির করবে না। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, ওই বান্দা বান্দির কোনো আফসোস থাকবে না। কারণ দুনিয়া আফসোসের জায়গা, বলুন জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। জান্নাতে ঢুকলে মানুষের সব আফসোস পোড়া হবে। দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানায়া দেন, বলুন টাম আধা পাগলের আফসোস আছে না নাই? এই যে আমেরিকার প্রেসিডেন্ট হইছে, এর আফসোস আছে না নাই? এখন আফসোস কি জানেননি? সারা পৃথিবীতে দরবার লাগাইছি, এখন আমার নোবেল পুরস্কার দেয়। পাগলের মনে মনে শান্তি। এখন কয় আমি ডক্টর ইউনূসের মতো এরকম সম্মানী হতে চাই, কারণ সারা দেশে দরবার লাগাইছে, আরো লাগাবো। এর আফসোস আছে, কারো আফসোসের শেষ নাই। আমেরিকার প্রেসিডেন্ট হইলে মনে মনে চিন্তা করে, প্রেসিডেন্ট তো হইলাম কিন্তু বুড়া বয়সে হইলাম, জোয়ান থাকতে হইলাম না। এই যে একটা মনে আফসোস, কোনদিন কি আর টাম জোয়ান হইব? ওই কথা বললাম, কোনদিন কি জোয়ান হইব, যুবক হইব না? বুড়া তো বুড়াই, আর কোনদিন যুবক হবে না। তাহলে বলুন তো দেখি আফসোস আছে না নাই? আবার আফসোস আরেকটা হলো, পাইলাম তো রাজত্ব, কিন্তু কোন দিন জানে মইরা যায়, হায়াত তো খুব কম। জান্নাতের ভিতরে 1 নাম্বার সুসংবাদ হলো, জান্নাতে ঢোকার সাথে সাথে মরণ নাই। সুবহান। 2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না, কোনদিন আর বুড়া হবেন না, বয়স বাড়বেও না কমবেও না, একবারে টাটকা যুবক বানায় আল্লাহ রাখবে। সুবহানাল্লাহ। কোনদিন নিয়ামত আল্লাহ ছিনায়া নিবে না। এত বড় রাজত্ব দিবে এই পৃথিবীর, 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। কারা কারা ওই জান্নাতের ভিতরে যেতে চান? 2 শর্তে, 2 গুণে গুণান্বিত হইয়া 2টা হাত তুলনা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা বলুন, কয় গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিবা।
আপনারা এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আজকের আলোচনা কোন সাবজেক্টের উপরে ছিল? ঈমান। বলুন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই ঈমান আর নেক আমল লয়ে যদি কবরে যান, জান্নাতুল ফিরদাউসের মেহমান। কথা ঠিক না বেটি? এখন ঈমান কি দাবির বেলায় না কাজের বেলায়? কাজের বেলায় ঈমানের প্রকাশ করতে হবে। মুখ দিয়া ঈমান দাবি করে বেনামাজিও, সুদ করেও, ঘুষ করেও এদের মতো ঈমানদার দাবি করলে চলবে না। কাজের বেলায় ঈমানদার হতে হবে। রাজি আছি? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দোয়া শরীক হই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. رب العالمين গভীর রাত হয়ে গেল, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আমি হাত বাড়াইলাম, কত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, কত নৌজওয়ান তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, কত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন বিশেষ করে কত হাফিজুল কোরআনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে আমি হাত বাড়াইলাম। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, এই মজলিসে আমরা যারা বসছি সকলের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আপনি দুরুদ পৌঁছায় দেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদেরই কবরেও পৌঁছায় দেন। আল্লাহ, আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে সাহিত্য প্রত্যেকের সব পৌঁছায় দেন। আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে জর্জরিত। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ, কত মানুষ কত আশা লইয়া গভীর রাত্রে হাত বাড়াইছে। আমি মুসাফির, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মাবুদ গো, এই মাহফিলটা করতে গিয়া আল্লাহ, আজকের এই মাহফিলে যারা শরীক হয়েছেন, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ হায়াতে আমলে উনারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ, সভাপতি মাহফিলের সভাপতির হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ, উনি ব্যবসা বাণিজ্য করে, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দেন। ওনার বাচ্চা কাচ্চা, ওনার ফ্যামিলির মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ, যে যেই নিয়তে টাকা পয়সা দান করছে, প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পোড়া করে দেন। লক্ষ টাকার মালিক, তাদেরকে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের সঙ্গে তারা জড়িত। মায়ের দেশ, বাবার দেশ, আত্মীয় স্বজন সব ছেড়ে বিদেশের মাটিতে থেকে আল্লাহ মাতার গাম পায়ে ফেলে ইনকামের টাকা দিয়া এই মাহফিলে শরীক হইছে। আল্লাহ, তাদের খামাই রোজগারে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহ, তাদের খামাই রোজগারে বরকত বাড়ায়া দাও, ঘরে রহমত বরকত দান করো। রব্বুল আলামিন, আরেক ভাই অসুস্থ, ওনার আল্লাহ, ওনার অসুস্থ একজন, উনি বলছেন দোয়া করার জন্য।
আল্লাহ মেহেরবানি করে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনেরাও যুক্ত হয়েছেন। আমরা এতক্ষণ যা শুনলাম, যা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক, বলার মধ্যে ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ, বলার মধ্যে ভুল ত্রুটি মাফ করেন। সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন বিশ্ব নবীর রওজা মুবারকে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের কবরেও সব পৌঁছায় দেন। আব্বা আম্মা যাদের নাই তাদের কবরে পৌঁছায় দেন। আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায় দেন। আল্লাহ শেষ দরখাস্ত, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকাবাসীর জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা বানায় আল্লাহ। এলাকার প্রত্যেকটা, আমার সামনে, আমার পিছনে, আমার ডাইনে, আমার বামে যত মুর্দাগান কবরে আছে প্রত্যেকের রয়েছে পৌঁছায় দেন আল্লাহ। শেষ দরখাস্ত, মুনাজাতের আগে যারা আমার সঙ্গে হাত বাড়াইলো কেউ রে খালি হাতে ফিরায় দিয়ে না আল্লাহ। আপনার দরবারে শেষ দরখাস্ত, বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, উইগরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, উগান্ডার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ গড়ার তৌফিক দেন আল্লাহ। ষড়যন্ত্রের হাত থেকে আমার বাংলাদেশকে রক্ষা করেন আল্লাহ। শেষ দরখাস্ত, যা বললাম, যা শুনলাম, নবীর জুতার ধুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।